গরিব শিল্পা বাজার থেকে একটি ঝকঝকে রূপার জাদুকরি খরগোশ কিনে বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে এক ধনী অহংকারী ছেলে বাজার থেকেই হীরা বসানো সোনার খরগোশ কিনে তার বিশাল প্রাসাদে নিয়ে যায়। শিল্পা প্রতিদিন তার খরগোশকে তাজা গাজর আর বাদাম খাওয়ায়। শেষে খরগোশটিকে নিজের সবচেয়ে ভালো বন্ধু মনে করত। কিন্তু ধনী ছেলেটি তার সোনার খরগোশটিকে একটি বন্ধ অন্ধকার ঘরে ফেলে রাখে আর নিজে সারাদিন বন্ধুদের সঙ্গে পার্টি, নাচ আর আনন্দে মেতে থাকে। একদিন শিল্পার জাদুকরি রূপার খরগোশ হঠাৎ অনেক বড় হয়ে যায়। সে শিল্পাকে নিজের পিঠে বসিয়ে মেঘের ওপারে এক অদ্ভুত জগতে নিয়ে যায়। সেখানে ছিল রূপার পাহাড়, মুক্তুর গাছ, ঝকঝকে হ্রদ আর আকাশ থেকে ঝরে পড়া রঙিন জলপ্রপাত। এসব দেখে শিল্পা অবাক আর আনন্দে ভরে যায়। কিন্তু সে লোভ করে না। সে শুধু অল্প কিছু মুক্ত আর রূপার মুদ্রা নিয়ে নিজের গ্রামে ফিরে আসে। গ্রামে এসে সে সেই জিনিসগুলো দিয়ে গরিব মানুষদের সাহায্য করে, ক্ষুধার্ত শিশুদের খাবার খাওয়ায় এবং সবার জীবন আনন্দে ভরে তোলে। অন্যদিকে ধনী অহংকারী ছেলেটির সোনার খরগোশটিও একদিন বিশাল হয়ে যায়। ছেলেটি সঙ্গে সঙ্গে তার পিঠে উঠে চিৎকার করে বলে, আমাকেও খাজানার দুনিয়ায় নিয়ে চলো। খরগোশটি তাকে এক সোনালী জগতে নিয়ে যায়, যেখানে সবকিছু সোনা আর হীরা দিয়ে তৈরি ছিল।